সম্পর্কে গুরুত্ব না পেলে দূরত্ব বাড়াতে হয়। দূরত্ব বেড়েও যদি গুরুত্ব না পাওয়া যায়, তখন বুঝে নেবেন অপর মানুষটা দূরত্ব চেয়েছিল, গুরুত্ব নয়। মাঝে মধ্যে সম্পর্কে একটু গ্যাপ রাখা উচিত, একটু স্পেস থাকা উচিত। এই গ্যাপ কিংবা স্পেস থাকার পরেও যদি অপর মানুষটার গুরুত্ব না পাওয়া যায়, তখন দ্বিগুণ দূরত্ব বাড়িয়ে দিন। একজন বেশি গুরুত্ব দিলে অপরজন গুরুত্ব কমিয়ে দেবে, এটাই স্বাভাবিক। প্রতিটি মুহূর্তে কিংবা প্রতিনিয়ত যদি বারবার আপনি খোঁজ খবর রাখেন কিংবা ফোন মেসেজ দিতে থাকেন, তখন অপর মানুষটা আপনাকে মিস করার সুযোগই পেল না। মাঝে মধ্যে অপর মানুষটাকেও সময় দিতে হয়, অপেক্ষা করতে হয়, মিস করার সুযোগ দিতে হয়। প্রতিটা সম্পর্কই একে অপরের কাছে সমান গুরুত্বপূর্ণ থাকতে হয়। একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা ও দায়িত্বশীল হতে হয়। পাগলামি থাকা ভালো, তবে অতিরিক্ত পাগলামি করা ভালো নয়। মাঝে মধ্যে নিজের আত্মসম্মানের প্রতিও নজর দিতে হয়। মনে রাখবেন, যে কোনো সম্পর্কই অতিরিক্ত সিরিয়াসলি নেবেন না, হালকার ওপর ছেড়ে দিন। ধীরে ধীরে সম্পর্কের বয়স বাড়ার সাথে সাথে একে অপরের গুরুত্বটাও বুঝতে পারবেন। অতি উৎসাহিত কিংবা অতিরিক্ত শো অফ করতে যাবেন না। প্রাইভেসি বজায় রাখতে শিখুন। যে আপনার সে গুরুত্ব কমিয়ে কখনো দূরত্ব বাড়াতে চাইবে না, বরং তার পাগলামি বেড়ে যাবে দূরত্ব বেড়ে যাওয়ার কারণে। যে পাগলামি শুরু করে দেবে তাকে বিশ্বস্ততার সাথে কাছে টেনে নিন, আর যার কোনো প্রতিক্রিয়াই নেই তার থেকে দূরে সরে আসুন। তাই মাঝে মধ্যে নিজেকে স্থির রাখতে শিখুন। সম্পর্ক গড়ার আগে পাগলামি বেশি করলেও সম্পর্ক হয়ে যাওয়ার পর পাগলামি থেকে পার্সোনালিটির প্রতি মনোযোগ দিতে হয়। মনে রাখবেন, স্ট্রং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের প্রতি মানুষ বারবার আকৃষ্ট থাকে। নমস্কার বন্ধুরা, আমি নবনীতা চলে এসেছি প্রতিদিনের মতো আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। তো বুঝতেই পারলে প্রথমে কিছু কথা আমি বললাম, তো একদম সঠিক কথা কিন্তু। তো সবাই সবার জীবন দিয়ে আশা করি কম বেশি উপলব্ধি করতেই পারবে কথাগুলো কতটা সত্যতা আছে। তো বন্ধুরা, আজকে রান্নাবান্না কী হচ্ছে না হচ্ছে দেখতেই পারছো। বাবার জন্য এদিকে একদম পাতলা কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল বানিয়েছি, করেছি থোড় ছেঁচকি। আর আমাদের জন্য চিকেন করছি, যেহেতু মিস্ত্রিরা রয়েছে। তো আজকে ভাবছি মিস্ত্রিদের একটু চিকেন আর রুটি দিয়ে দেবো, ওদের জন্য আলাদা কোনো সবজি বানাবো না। তো ওই কারণে একটু বেশি করে চিকেন আনা হয়েছে। তো একদম পাতলা বানাবো, যেহেতু প্রচুর গরম। আর খাওয়া দাওয়া তো বেশ কিছুদিন ধরে হালকা পাতলাই হচ্ছে। আর একদম রান্নার মশলাপাতি তেল সমস্তই কমিয়ে দিয়েছি গরমের কারণে। তো পুরোপুরি কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে মাংসটা করব। একটু কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তো দেখো, এখানে মাংসটা আমি বসিয়ে নিয়েছি। মাংসটা একটু হালকা ভেজে নিলাম পেঁয়াজের ওপর দিয়ে। পেঁয়াজটা ভেজে আসলে তারপর মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি মশলা দিয়ে দিচ্ছি। রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, আর এখানে কালারটা আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে একদম ভালো মতো কষিয়ে নেব। তারপর একটু মিট মশলা দিয়ে নেব, আর নামাবার আগে একটু গরম মশলা দিয়ে নেব। আর করতে হবে এদিকে রুটি। সোনাই ঘুমোচ্ছিল, ওকে তুলে ব্রাশ ট্রাশ করিয়ে খেতে দিয়ে আসলাম। তো ও আজকে 9:30 পর্যন্ত ঘুমিয়েছে, মানে স্কুল না থাকলে 9:30 10টা পর্যন্তই ও ঘুমোয়। কারণ সারাটা দিন একটু রেস্ট নেবে না, শোবে না, শুধুমাত্র ঘুমানো ওর বলতে রাত্রিবেলা 12টা থেকে 6টা পর্যন্ত। স্কুল থাকলে তো 5টায় ওঠে, স্কুল না থাকলে মোটামুটি 8টা 8:30 9টা বাজিয়ে দেয়। আর আগের দিন ওর প্রচুর চাপ গেছে, সকাল থেকে 3-4 জায়গা ছুটেছে, ড্রয়িং, নাচ, পড়া। তো সেই কারণে আজকে ও বলে দিয়েছে, মা আমি কিন্তু সকাল সকাল উঠবো না, একটু পরে উঠবো। আমি ঠিক আছে, আজকে তুই ঘুমা। তো এই হচ্ছে ব্যাপার। তো ওকে তুলে খেতে টেতে দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মাংসটা করছি। একদম দেখতে বুঝতেই পারছো মাংসটা রান্না হয়ে গেছে আমার। কতটা পরিমাণে পাতলা মানে করেছি, ঝোল দেখে বুঝতে পারছো। খেতে কিন্তু টেস্টি হয়েছে পাতলা হলেও। তো দেখো, একদম হালকা মশলা ছাড়া রান্না কিন্তু খেতে অন্যরকম টেস্ট হয়। তো এদিকে রুটি বসিয়ে দিয়েছি, মা বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি। দুজন আছে আজকে মিস্ত্রি, সেই কারণে 10টা মতো রুটি হবে। আর সকালেও রুটি হয়েছে বাবার জন্য। তো এই হচ্ছে সারাদিন রান্নাবাড়ি চলতেই আছে আমাদের। তো দেখো রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর গরম তো অতিরিক্ত মাত্রায় পড়েছে, আর ভিডিও করবার জন্য লাইটটা জ্বালাতে হচ্ছে রান্নাঘরে, যেহেতু আরও গরম লাগছে।
এই হচ্ছে ব্যাপার। এই গরমটা যে কবে কমবে, শীত আসলে কত দিনে গরম আসবে, আর গরম আসলে কত দিনে বর্ষা নামবে, এরকম একটা ব্যাপার। তো মানুষ আর কি বলবো, কিছু বলার নেই। গরম একদম সহ্য হচ্ছে না, অতিরিক্ত মাত্রায় গরম, আর ভিডিও করতে ইচ্ছা করছে না। তো যেটুকু পারছি করার চেষ্টা করছি। সকাল থেকে উঠে তো সমস্ত কাজবাজ সারতেই হয়, আর টাইমেই জানো আমার প্রতিদিন একই টাইমে আমার কাজকর্ম সারা হয়ে যায়। পুরো 10টা সাড়ে 10টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট, সেই ভোর 5:30 6টায় উঠে। তো এখন যেহেতু সোনার স্কুল নেই, এখন 6টা বাজছে উঠতে উঠতে। এখন আর মানে ওই 4টের সময় উঠছি না, 4টে সাড়ে 4টের সময় উঠছি না। তো কাজবাজ সেইভাবেই করি, সকাল থেকে উটোপাটা করে করি। ঠিক 10টা সাড়ে 10টার মধ্যে আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে যায়, কোনো সমস্যা হয় না। আর যেহেতু আমাদের খাওয়া দাওয়া একটু সকাল সকাল, তো 8টার মধ্যে রান্নাঘরে ঢুকে যায়। আর আমার এই ছোট্ট রান্নাঘরে কী করে আমি ম্যানেজ করি তো তোমরা দেখতেই পাও ভিডিওর মাধ্যমে। তো আমার কোনো অসুবিধা হয় না, অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর এখানে দেখো দোকানে কার্ড আমি খামে ভরছি, যেহেতু সামনে অক্ষয় তৃতীয়া আসছে। অক্ষয় তৃতীয়ায় প্রত্যেক বছর আমাদের দোকানে পুজো হয়, তো সেই কারণে এবার আর পুজোটা হবে না, মানে হালখাতা হবে, পুজোটা হবে না। কারণ আমার বড় মা যেহেতু মারা গিয়েছে, তো সেই কারণে 1 বছর না হলে পুজোটা হবে না। তো চলো কার্ডগুলো ভাঁজ করে ভরে নেব। তারপর আবার ভিডিও এডিটিং আছে, সোনাইকে একটু পড়ানোর আছে, ওকে স্নান করানোর আছে, অনেক কিছু আছে। তো এইভাবেই সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কেটে যায়। বিকালের পর একটু আমি রেস্ট পাই, তো দুপুরেও ঘুমাই না ভিডিও এডিটিংয়ের কারণে। এই হচ্ছে ব্যাপার। তো 4 দেয়ালে বন্দি থাকলে হবে কি, সারাদিন কাজে কাজে কেটে যায়, একটু কিন্তু টাইম আমি পাই না। তো যাই হোক, চলো সাথে থেকো, এভাবেই পাশে থেকো। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই রাখছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে।